টাঙ্গাইলে ভবন নির্মাণের শেষ হওয়ার ৪ বছর পরও চালু হয়নি মধুপুর সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, ম্যাথস চালু না হওয়ার কি কারণ বলছে আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আমাদের জানাবেন। আচ্ছা, সুপ্তি, আপনি যেমনটি বলছিলেন যে সারা দেশের ন্যায় এই টাঙ্গাইলের মধুপুরে এই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথস এটি নির্মাণ করা হয়েছে 2021 সালে। এটি নির্মাণ কাজ শেষ করে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নুরানি কনস্ট্রাকশন, এবং এরপরে গত 2 বছর আগে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে স্বাস্থ্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে এটি হস্তান্তর করে। তবে এখন পর্যন্ত এই ম্যাথসের এখন পর্যন্ত লোকবল থেকে শুরু করে যে শিক্ষক যে কর্মচারী রয়েছে তাদেরকে নিয়োগ দেওয়া হয়নি, এবং এই নিয়োগ দেওয়ার না কারণে এই প্রতিষ্ঠানটি একটি ভিতরে বাড়ি হিসাবে এলাকা মানুষ মনে করে, এবং এই 2 বছরে এটি চালু না হওয়াতে এইখানকে যারা মাদকসেবী রয়েছে তারা নেশা করেন এমনটি এলাকাবাসী জানিয়েছে। এবং এই জেলার সিভিল সার্জন যিনি রয়েছেন মিনাজউদ্দিন, আমি তার সাথে কথা বলেছিলাম, উনি যেটি জানিয়েছেন যে এই ম্যাথসের বিষয়ে তাদের এখন পর্যন্ত অবহিত করা হয়নি। তবে এটি যেহেতু স্বাস্থ্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে, তবে যে কারণে জেলার যে সিভিল সার্জন রয়েছে তারা এই বিষয়ে কোনো অবগত নেই। এবং পাশাপাশি এই ম্যাথস তৈরিতে সরকার এখানে 34 কোটি টাকা বিনিয়োগ করলেও এখন সেটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এই ম্যাথসে 4 তলা থেকে 6 তলা পর্যন্ত প্রায় 6টি ভবন রয়েছে। সেই 6টি ভবনেও কোনো কাজকর্ম, এইখানে একজন নাইট গার্ড রয়েছেন রাসেল, যেটি জানিয়েছেন যে বলছেন যে কর্তৃপক্ষ তাকে জানিয়েছে যে এই সরকার নির্ধারিত কোনো সরকার না আসা পর্যন্ত এই ম্যাথসের কার্যক্রম তেমন শুরু করতে পারবেন না বলে, এমনটি এইখানকার যিনি নাইট গার্ড রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এই ম্যাথসকে কেন্দ্র করে এই এলাকাতে যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, পাশাপাশি এই অঞ্চলে মানুষ যারা রয়েছেন তারাও অনেক ঘর নির্মাণ করেছে। তাদের আশা ছিল যে এই ম্যাথসে যারা পড়তে আসবেন এই শিক্ষার্থীরা তারা এখানে থাকবেন, এবং এইতে কেন্দ্র করে এইখানে উন্নয়নের পাশাপাশি এই ম্যাথস যেন তারা দ্রুত চালু করে সরকার, সেই আহ্বান জানিয়েছেন এই এলাকার মানুষজন। এই ছিল টাঙ্গাইলের ম্যাথস থেকে সর্বশেষ। অভিজিৎ, আপনাকে ধন্যবাদ।